বৃষ্টিময় দিনগুলো হচ্ছে বাঙালির কাছে একটি উৎসবের মতো। সেটা যদি হয় দীর্ঘ গরমের পর তপস্যা করে সেই বৃষ্টির দেখা, তাহলে তো কোনো কথাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে বৃষ্টিময় দিনে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখা যাক। তো আজকে আমি কি কি রান্না করলাম এবং আমার কতটা যোগ্যতা আছে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। চলুন দেখা যাক। অনেকেই হচ্ছে গিয়ে কমেন্টস করে বলে, আপু আপনি কত কিছু রান্না করতে পারেন। এই যে দেখেন আমার যোগ্যতা। আজকে হচ্ছে গিয়ে বৃষ্টিময় দিনে গুড়ি রুটি খেতে ইচ্ছে করতেছে, বিশেষ করে আমার হাজবেন্ডের। তো তাহলে তো কোনো কথাই নেই, যেভাবেই হোক যে করেই হোক তাকে তো খাওয়াতে হবে। তাহলে সেই যোগ্যতা অলরেডি আমার নেই, তাহলে কি করবো? এই যে দেখেন আমার বাসার যে আপা আছে, আমার কাজগুলো করে দেয় এবং তাকে দিয়ে এই রুটিগুলো বানিয়ে নিয়েছে। আসলে আমরা তাদের কাছে ঋণী। তারা যদি টাকার বিনিময়ে কাজ যদি না করতো তাহলে তো আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে হতো। তাই আমি কাউকে ছোট কোনো কিছু করি না। তো এই হচ্ছে গিয়ে দেখুন আমার দৌড় এতটুক পর্যন্তই, যেখানে হচ্ছে কি আমি রুটিটা শুধু ভাজতেই পারি বাট কোনো বানাতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে যোগ্যতা কতটুকু, এতটুকু। তো আমি যেটা পারি আমি সেটা সব সময় বলি, আর যেটা পারি না সেটা আমি সব সময় বলি যে এই জিনিসটা আমি পারি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু গরুর মাংসটা আমি রান্না করেছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে আমার আরো একটি যোগ্যতা আমি দেখাবো। সেটা দেখলে আপনারা অবাক হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে কি আমি গরুর মাংসটা রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আমি রান্না করেছি, কিন্তু আমি সত্যি চালের রুটি বানাতে পারি না। তো আপাটা আমাকে হেল্প করেছে, বাট আমি চালের গুঁড়িটা ভেজে নিয়েছি। হচ্ছে কি এদিকে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো গরু মাংস কষা দিয়ে চালের রুটি অসম্ভব মজাদার। কি করতে হবে, কেউ যদি না পারে তো সে কি আর না খেয়ে বসে থাকবে? আল্লাহ পাক কারো না কারো জন্য তো একটা উসিলা রেখেই দিয়েছে, তাই না? যে জিনিসটা আমি পারি সেই জিনিসটা আমি বরাবরই বলে থাকি আর কি, যে জিনিসটা আমি নিজের হাতে করেছি। আর যে জিনিসটা পারি না সেই জিনিসটা আমি বলেই দিই যে এই জিনিসটা আমি করতে পারি না। আসলে কি সবাই যে সবকিছু পারবে এমন কোনো কথা? এক একজনের যোগ্যতা এক এক কাজে। এই যে দেখেন আমি আমার যোগ্যতা দেখাচ্ছি। এটা হচ্ছে ছিটা রুটি, আমাদের এদিকে বিখ্যাত একটি ছিট পিঠা বলে নাম পরিচিত। তো এই পিঠাটা অসম্ভব মজাদার। তো দেখুন ফার্স্ট টাইম আমি হচ্ছে কি এই পিঠা বানিয়েছি। তো এটা আলহামদুলিল্লাহ ভালোই উঠেছে, কিন্তু এর পিছনে অনেক কাহিনী রয়েছে। তো ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে এই পিঠাটা ভেজেছিলাম, যেটা সচরাচর আমাদের গ্রামের ওদিকে আমার যেমন আমার ভাবিরা আমার খালারা বানিয়ে থাকে। তো তারা কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে আর পিঠাগুলো ভেজে নেয়। তো আমিও কড়াইয়ের মধ্যে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমি তা হচ্ছে গিয়ে উঠাতে পারিনি, একদম কড়াইয়ের সাথে লেগে গিয়েছে। তারপর আমি এই ফ্রাই প্যানে ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে উঠে গিয়েছে। আসলে ফ্রাই প্যান গুলো আমাদের মতো অযোগ্য মেয়েদের জন্যই হচ্ছে তৈরি করেছে। আসলে ফ্রাই প্যান গুলো অনেক কাজে আমাদেরকে সহজ করে দেয়। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ছিট পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে উঠে যাচ্ছে। আসলে একটা জিনিস পারলে কিন্তু নিজেদের কাছে আনন্দ লাগে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি আবার খিসা তৈরি করব, তার জন্য এখানে লিকুইড দুধটা এড করেছি এবং এর মধ্যে চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে দিয়ে দিব ঝোলা গুড়। তো এই গুড়টা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, অসম্ভব মজাদার। আসলে অনলাইনে যে সবকিছুই ফেক হবে আসলে তা নয়, কিন্তু আমি যদি স্পন্সর থাকতো তাহলে অবশ্যই আমি পেজটা মেনশন করে দিতাম, যেহেতু আমি পেজটা মেনশন করব না। তো যাই হোক, এদিকে হচ্ছে কি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কি এখানে লিকুইড গুড়টা দিয়ে দিয়েছি এবং নারিকেল দিয়ে দিচ্ছি। তো নারিকেল দিয়ে খিসাটা ভালো করে মিক্স করে নেব এবং বলক আসার আগ পর্যন্ত এখানে আমি দাঁড়িয়েছিলাম, যদি হচ্ছে গিয়ে পড়ে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং টকবগিয়ে ফুটতেছে, দেখতেই খুব লোভনীয় হচ্ছে। তো কি বলবো, খিসাটা অসাধারণ হয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে খেজুরের গুড় একদম পুরা গ্রান বের হয়ে গিয়েছে, খুবই মজাদার হয়েছিল আসলে খিসাটা। আমাদের এদিকে খিসা দিয়ে চালের গুঁড়ি রুটি এবং ছিট পিঠা দিয়েও খেয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে খিসাটা এবং চালের রুটি, এবং এটা হচ্ছে গিয়ে ছিট পিঠা, তার সাথে হচ্ছে গিয়ে গরুর মাংস আর চালের রুটি, তার মধ্যে তো কোনো কথাই নেই। আর এদিকে বাহিরে ঝমঝম বৃষ্টি পড়তেছে, অসাধারণ। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং যারা আমাকে আমার ভিডিও দেখেন এবং আমাকে ফলো করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।